আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটা কিন্তু আপনারা অনেকেই দেখতে চান। তো আমি কিন্তু এগুলো দিয়ে থাকি। তো এই সপ্তাহে অর্থাৎ ১৮ই জুলাই যে রানিং সপ্তাহে কি নিয়োগ আছে এই চাকরির খবর পত্রিকায় কিন্তু আপনারা দেখতে পারবেন। সো দেখুন ভিডিওটা A to Z। তো তার আগে আমি বলে নেই, আপনি কিন্তু চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেকোনো ধরনের সরকারি চাকরির নিয়োগগুলো কিন্তু আমি সবার আগে আপলোড করার ট্রাই করি এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং ১৯তম নিবন্ধন সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং শর্ট সিলেবাসগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো দেখব যে প্রথমেই যে গণযোগাযোগ অধিদপ্তরের চাকরি ১৭৭ জন, সিভিল সার্জন জয়পুরহাটে ৭৫ জন। যারা জয়পুরহাটের আছেন অবশ্যই এই আবেদনটা আপনারা করবেন। তো এরপর আমরা দেখব ঢাকা সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এটাতে ৪০ জন। তো আপনারা যারা ডেস্কোতে চাকরি করতে চান, ইলেকট্রিক পদে আপনারা কোর্স করছেন, ট্রেড করছেন, আপনারা বিভিন্ন যুব উন্নয়ন থেকে টিডিসি থেকে, আপনারা কিন্তু এই পদগুলোকে কিন্তু মিস দিবেন না। এখানে এক্সপিরিয়েন্সের বিষয় আছে। আপনারা কিন্তু চাইলে এগুলো পদে আবেদন করলে আপনাদের অনেক ভালো হবে এবং চাকরি হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে। ঠিক আছে? কারণ কন্টেস্টটা কম থাকবে এদিকে একটু হলেও। তো বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ১৮৫ জনের নিয়োগ একটা প্রকাশ করা হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে। তো এগুলো কিন্তু আমার চ্যানেলে সুন্দরভাবে একদম আবেদনের প্রসেস A to Z কিন্তু আলোচনা করছি। চাইলে আপনারা আমার পেজ থেকে আমার এই চ্যানেলটাকে ঘুরে এসে আপনারা এগুলো দেখতে পারবেন। তো এরপর আমরা একটু নিচের দিকে দেখব যে জেলা প্রশাসক কুড়িগ্রাম। তো যারা কুড়িগ্রামের আছে আপনারা কিন্তু এটাতে মিস দিবেন না। তো আপনারা এটাতে আবেদন করবেন। যারা এলপি গ্যাস লিমিটেড পদসংখ্যা ২০ জন, এটাতে আবেদন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে আপনারা সেনাবাহিনী যারা ক্যাডেট অফিসার পদে আবেদন করবেন, অবশ্যই এই পদটাতে আপনারা আবেদন করবেন। তো ভিডিওটা দেখতে চাইলে আপনি বিস্তারিত A to Z দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে। তারপরে দেখব কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৬ জন, বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারবেন। সো এই বিষয়গুলো শুধু আমরা এখান থেকে শর্টভাবে দেখাবো। এগুলো পড়া পসিবল না, বহু সময়ের প্রয়োজন। আমরা খালি দেখব যে কি চাকরির নিয়োগ এই সপ্তাহে ছাড়ছে। তো জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, তবে এটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো একটা বিষয় কি, এখানে কিন্তু বাংলাদেশের প্রায় জেলা প্রশাসক কার্যালয়ের কিন্তু নিয়োগ চলমান এখন। ম্যাক্সিমাম জেলায় প্রায় ১৫ থেকে ২০টা জেলার কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো যার জেলার যার যে জেলা থেকে যে দেখছেন আপনারা কমেন্ট করবেন। আমি আপনার জেলাটা থেকে ছাড়ছে কি না ছাড়ছে আমি কিন্তু দেখাই দেবো। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো। আপনারা যারা দেখছেন যে জেলার, তারা সেই জেলা থেকে শুধু জেলার নামটা কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো যে আপনার জেলা প্রশাসকের নিয়োগ কিন্তু আপনার জেলায় নিয়োগটা প্রকাশ করেছে কি না করেছে। ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর আমরা দেখবো যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৫ জন, জেলা প্রশাসন কুষ্টিয়া, মানে প্রায় জেলায় দেখেন আপনি জেলা প্রশাসক কতগুলো, প্রায় জেলায় কিন্তু আপলোড করা হয়েছে। তো এখানে কিন্তু সবগুলো নাই, আমি কিন্তু সবগুলো আপনাদেরকে কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দিতে পারবো। তো জেলা প্রশাসক মানিকগঞ্জে ৪ জন, জেলা প্রশাসক কুষ্টিয়াতে ২৩ জন। তো ১৫ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, অর্থাৎ দিনাজপুর মাধ্যমিক উচ্চ যে বোর্ড আছে এই বোর্ডে কিন্তু ৫ জন নিবে। আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারবেন। তো এলপি গ্যাস লিমিটেড ৯ জন, এটাতেও চাইলে আপনারা আবেদন করতে পারবেন। সো ফার্স্ট পেজের এগুলোই আজকের ভিডিওতে থাকলো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ধরনের নিয়োগ সমস্যার জন্য কমেন্টে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানা দেওয়ার ট্রাই করবো। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।